আসসালামু আলাইকুম। হ্যালো ভিয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। সবজি রান্না, মজাদার সবজি রান্না। লতি আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি। তো লতি সবজিটা মজা করে রান্না করলে অনেক মজা হয়, ভালো করে একটু মন দিয়ে রান্না করলে। তা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব ইনশাআল্লাহ। অনেকেই চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করে, আমারটা হয়তো ডিফারেন্ট না, তারপরেও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার রান্নার ধরন যদি কারোর ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন আশা করি। দেখলেন তো, প্রথমে আমি তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে নিলাম, তারপর কাঁচামরিচ পেঁয়াজ ফোড়ন দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলো ওই তেলের মধ্যেই ভেজে নিলাম। পেঁয়াজ ভাজার সাথে সাথে চিংড়ি মাছগুলোও ভেজে নিলাম, নিয়ে তারপর বাটা মশলা দিয়ে দিলাম। আদা বাটা দিলাম, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর দিলাম আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দেইনি, এখন দেবো আর কি, রেখে দিয়েছি। চিংড়ি মাছগুলো একটু ভাজা হলে পরে তারপর দেব। লবণ দিলাম, হলুদ দিলাম, হলুদ গুঁড়ো, তারপর বাটা মশলাগুলো দেব। আগে চিংড়ি মাছটা একটু ভালো করে তেলের মধ্যে ভেজে তারপরে বাটা মশলাটা দেব, তারপর গুঁড়ো মশলাটা দেব। বাটা মশলার মধ্যে আছে আদা বাটা, কেননা চিংড়ি মাছের সাথে আদা বাটা যায়, আর রসুন বাটা কম দিছি, পেঁয়াজ বাটা দিচ্ছি বেশি। চিংড়ি মাছের মধ্যে আদা বাটা আর পেঁয়াজ বাটাটা ভালো যায়, আর রসুন বাটা একটু কম দিতে হয়, তো সেভাবে দিয়েছি। অল্প করে রসুন বাটা, মানে 1 চা চামচের মতো, আর আদা বাটা দিয়েছি 1.5 চা চামচ, পেঁয়াজ বাটা দিয়েছি 2 চা চামচ। আর জিরা আর গোলমরিচ একসঙ্গে বেটে নিয়েছি। অন্যদিন আমি শুকনো জিরা গুঁড়া দেই, আজকে একটু বাটা জিরা দিচ্ছি, যেহেতু চিংড়ি মাছ রান্না করব লতি দিয়ে, একটু নারকেল কোড়াও দিব, তো সেই জন্য জিরা বাটাটা দিলাম। জিরা বাটা আর গোলমরিচ বাটা একসঙ্গে বেটে দিতে হয়, বেটে রেখেছি, দেব একটু পরে ইনশাল্লাহ। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, আর জিরা গোলমরিচ বাটাটা দিয়ে দেব। জিরা গোলমরিচ বাটাটা দিয়ে দিলাম। আমি শুকনো মরিচের গুঁড়ো, শুকনো মরিচটা একটু কম খাই না বলতে গেলে, খুব কম,
সেই জন্য গোলমরিচ বাটা দেই, কাঁচামরিচ বেটেও দেই, আবার চিড়েও দেই মাঝে মাঝে। আজকে একটু শুকনো মরিচের গুঁড়ো দেবে বলে কাঁচামরিচ চিড়ে দিলাম। শুকনো মরিচের গুঁড়ো দিলাম। এটা হলো ধনে গুঁড়া, ধনের সঙ্গে মৌরি দিয়েছি আমি অল্প করে। এটা জিরা গুঁড়া দিলাম। আমি চিংড়ি মাছের মধ্যে গরম মশলার গুঁড়োও দেই মাঝে মাঝে, দিলে ভালো লাগে। চিংড়ি মাছের মধ্যে জিরা গরম মশলা এগুলো যায়। লতিগুলো দিয়ে দিলাম। পানি দিব, দিয়ে নারকেল কোড়াটা দিয়ে ঢেকে দিয়ে দিব। কোরানো নারকেল দিয়ে দিলাম। আমি লতির মধ্যে একটু চিনিও দিয়েছি, কিন্তু স্কিপ হয়ে গেছে, ভিডিও করা হয়নি, ওটা দুঃখিত। সেজন্য লতি আর চিংড়ি মাছের মধ্যে একটু চিনি দিতে হয়, যেহেতু নারকেল কোড়াও দিয়েছি অল্প একটু। অনেক মজা হয়েছে, এভাবে রান্না করলে অনেক মজা হয়। রান্না করার সময় টেস্ট করে দেখেছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ।